আমরা জানি না এই রমজান মাস থেকে আমরা কি অর্জন করতে পেরেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা এই রমজান মাস পেয়ে তার জীবনের গুনাহ মাফ করাইতে পারে নাই, তার মতো হতভাগা আর কেউ হতে পারে না। কত বড় কঠিন কথা। এই রমজান মাস আমরা আসলে জানি না কিভাবে আমরা কাটিয়েছি। আমাদেরকে কিন্তু আগে একটা প্ল্যান করা উচিত ছিল যে আমরা এই রমজান এই কাজগুলি আমরা করবো, কারণ যেহেতু রমজান মাসটা স্পেশাল মাস ছিল। এই রমজান সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? এই রোজা একমাত্র বান্দা কার জন্য রাখে? আমার জন্য রাখে। এই জন্য কি বলেছেন আল্লাহ? আস-সাওমুনি ওয়া আনা আজুজি বি। রোজা যেহেতু আমার জন্য রাখা হয়, ঠিক তদ্রুপ এই রোজার বদলত, রোজার প্রতিদানটা আমি আল্লাহ তার আমলনামায় সাথে দিব। সুবহানাল্লাহ। কারণ হচ্ছে অন্য মাসের যে ইবাদতের যে প্রতিদান, সেটা আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে প্রদান করে থাকেন বান্দার আমলনামায়। কিন্তু এই রমজান মাসটা ছিল আমাদের জন্য স্পেশাল মাস। এই রমজান মাসে আল্লাহ তাআলা নিজে বলেছেন, এই রমজান মাসে যেহেতু বান্দা একমাত্র আমাকে খুশি করার জন্য রাখে। দেখেন তো, আমরা সারাদিন রোজা রাখার পরে আমরা কি চাইলে পারতাম না কোথাও যায় কোনো গোপন জায়গার মধ্যে যে পানি পান করতে, খাবার খাইতে? কিন্তু সেটাকে আমরা করি নাই। কেন করেছি? আমি রোজা রেখেছি একমাত্র রবকে খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য, এখানে কাউকে দেখানোর জন্য করি নাই। সেই ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেছেন, এই রোজার প্রতিদানটা একমাত্র আমি তার বান্দার আমলনামায় আমি প্রদান করব। তাহলে জানি না এই রমজান মাস থেকে আমরা কতটুকু শিখতে পেরেছি। এই রমজান মাস যে উদ্দেশ্য এসেছিল, এই রমজান মাসে মহাগ্রন্থ আল কোরআন নাজিল হয়েছে। আমরা জানি না, আল কোরআন নাজিল হয়েছিল। এই জন্য এই রমজান মাসটা আরেকটু গুরুত্ব পাইছে। মানুষ সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআন দিয়েছেন আমাদের জন্য। কেন দিয়েছেন? আমাদের জীবনকালটা আমরা কিভাবে অতিবাহিত করব, কিভাবে পরিচালনা করব, কিভাবে ব্যবসা বাণিজ্য, উঠা বসা, লেনদেন, চাকরি, কোর্ট কাছারি কিভাবে আমরা পরিচালনা করব, সব কিছু একটু যেটা এই মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে ছিল। তো আলহামদুলিল্লাহ, আমরা যারা এই মসজিদে এসে নামাজ পড়েছি, আমরা প্রথম জামাতে যারা পড়েছি অথবা দ্বিতীয় জামাতে যারা পড়েছি, আমরা অনেক সময় কোরআন তেলাওয়াত শুনেছি। আমরা হয়তো স্পেশালভাবে সেই সুযোগ পাই না যে বসে আমরা কোরআন তেলাওয়াত করি, চাইলেও পারি না, তাই না? হয়তো কোম্পানির কাজ থাকে বা ব্যক্তিগত ব্যস্ত থাকে, এই জন্য পারি নাই। হয়তো এই যে আমরা কোরআন তেলাওয়াত শুনছি, এই তেলাওয়াতটা আমাদের কাছে কত বদল লাগছে, হ্যাঁ, আমরা কত ভালো লাগছে। আমাদের ইচ্ছা হয়েছে যে আমি যদি এভাবে তেলাওয়াত করতে পারতাম। মাঝে মাঝে প্রথম জামাতে ইমাম সাহেবরা শায়েখরা যখন তেলাওয়াত করে, আমারও অনেক ভালো লাগে এই তেলাওয়াত শুনতে। বাংলাদেশে অবশ্য প্রাথমিক তারাবি পড়ছে, তাই না? বাংলাদেশে অনেক এখনো গ্রামের মসজিদ আছে, এখনো খতমে তারাবি পড়তে পারে নাই, সূরা তারাবি পড়ে। এরকম ওজন দেখাই যে খতমে তারাবি পড়লে তো মুসল্লি পাওয়া যাবে না, সূরা তারাবির মধ্যে পাই না, তাহলে খতমে তারাবির দিকে আপনি বলবেন। সেই ক্ষেত্রে তারা কি করে? আর খতমে তারাবি আর পড়ে না, আবশ্যক রাখে না। তো যাই হোক প্রিয় ভাইরা, আমি আপনাদেরকে যে বিষয়টা হিসেবে বলছি সেটা হচ্ছে যে আমরা যতটুকু অর্জন করেছি, আমরা চেষ্টা করবো আমাদের বাকি জীবনে বাকি 11টা মাস যেন আমরা আমাদের লাইফে অ্যাপ্লাই করে আমরা বাস্তবায়ন করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। আর একটা বিষয় হচ্ছে